আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়েতে রয়েছে 100 বিলিয়নের চেয়েও বেশি তারা। এদের মধ্যে অনেকগুলোকে আমরা রাতের আকাশে দেখতে পাই। অন্য সব কিছুর মতো এই তারাগুলোও সারা জীবন টিকে থাকবে না। আমাদের সোলার সিস্টেমের সূর্যও তেমনই একটি তারা। সূর্য আনুমানিক 4.6 বিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছে এবং পরবর্তী আরও 7.7 বিলিয়ন বছরে বড় হবে, উত্তপ্ত হবে, উজ্জ্বল হবে, ঠান্ডা হবে এবং সর্বশেষ কালার পরিবর্তন করে মিলিয়ে যাবে। সূর্যের আলো এবং তাপ ছাড়া পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না, কারণ পৃথিবী সকল শক্তির উৎস সূর্য। সূর্য প্রতি সেকেন্ডে 600 মিলিয়ন টনের চেয়েও বেশি পরিমাণ হাইড্রোজেন নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে হিলিয়ামে পরিণত হচ্ছে এবং সেই সাথে সাথে শক্তি নির্গত করছে। বর্তমানে সূর্যের প্রায় অর্ধেক পরিমাণ হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয়েছে এবং সূর্য তার জীবনচক্রের সবচেয়ে স্ট্যাবল অবস্থায় রয়েছে। এই অবস্থাকে যে কোনো তারার জীবনচক্রের মেইন সিকোয়েন্স বলা হয়। অন্যান্য সকল তারার মতো সূর্যের জ্বালানিও সীমিত, অর্থাৎ জ্বালানি ফুরিয়ে গেলে সূর্য একদিন নিঃশেষ হয়ে যাবে। যাই হোক, সূর্যের বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের গ্রহের প্রাণের অস্তিত্ব স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হুমকির সম্মুখীন হবে। প্রতি 100 বছরের ব্যবধানে সূর্যের লুমিনোসিটি প্রায় 10% বৃদ্ধি পায়। লুমিনোসিটি হচ্ছে প্রতি সেকেন্ডে নির্গত শক্তির পরিমাণ। তার মানে সময়ের সাথে সাথে পৃথিবী ক্রমাগত উত্তপ্ত হতে থাকবে। অনেক বিজ্ঞানী মনে করেন বর্তমান সময় থেকে 100 কোটি বছর পর পৃথিবীর গড় তাপমাত্রা হবে 70 ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীদের ধারণা যদি সত্যি হয় এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা যদি 70 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে এবং আগামী 200 কোটি বছর পর নদী, সাগর, মহাসাগরের পানি বাষ্প হয়ে বায়ুমণ্ডলে চলে যাবে গ্রিনহাউস প্রভাবের কারণে। সেই সাথে সাথে বায়ুমণ্ডলে পানির বাষ্প আলট্রাভায়োলেট রশ্মির দরুন ভেঙে যাবে, ফলে পৃথিবীতে পানির অস্তিত্ব চিরকালের জন্য বিলীন হয়ে যাবে। তখন পৃথিবীপৃষ্ঠ পরিণত হবে প্রাণহীন মরুভূমিতে। কিন্তু তখনও সূর্যের জীবনচক্রের অনেকটা পথ বাকি। 4.5 বিলিয়ন বছর পর সূর্যের হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের পরিমাণ বেশি হয়ে যাবে, ফলে অবশিষ্ট হাইড্রোজেন আরও দ্রুত হিলিয়ামে পরিণত হতে থাকবে। তখন সূর্য আরও বেশি উত্তপ্ত হয়ে যাবে, ফলে সূর্যের বাইরের লেয়ার, যাকে এনভেলাপ বলে, তা সোলার সিস্টেমের দিকে প্রসারিত হতে থাকবে, অর্থাৎ সূর্য আকারে বড় হতে থাকবে। সূর্য প্রসারিত হয়ে বিশাল আকার ধারণ করার পর সূর্যকে বলা হবে রেড জায়ান্ট বা রেড জায়ান্ট স্টার। তখন সূর্যের ব্যাসার্ধ বৃদ্ধি পাবে বর্তমান সময়ের তুলনায় 100 গুণ এবং সূর্যের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে 2000 গুণ। সূর্যের প্রসারণে সূর্যের আশেপাশে থাকা গ্রহ যেমন বুধ এবং শুক্র এদের জন্য হবে বিধ্বংসী। এই দুটি গ্রহ সূর্যের অত্যাধিক তাপের কারণে বাষ্পে পরিণত হবে এবং সূর্যের সাথে মিশে যাবে। এই সময়টায় পৃথিবীর অবস্থা হবে বর্তমান সময়ের বুধ গ্রহের মতো, প্রচণ্ড উত্তপ্ত এবং প্রাণহীন। সেই সাথে সাথে চাঁদ গলে গিয়ে তরলে পরিণত হবে। আবার অনেকে মনে করেন ওই সময়টায় সূর্যের আকার এত বড় হবে যে পৃথিবীকেও গ্রাস করবে। তবে পৃথিবী সূর্যের সাথে মিশে যাবে কি না তা নির্ভর করছে সূর্য কতটুকু ভর হারাবে তার উপর। যাই হোক, পৃথিবী যদি ওই সময়টায় টিকে থাকে, তাহলে পৃথিবী থেকে সূর্যকে বর্তমান সময়ের তুলনায় 20 গুণ বেশি বড় দেখাবে। সূর্যের সম্পূর্ণ হাইড্রোজেন বিক্রিয়া করে হিলিয়ামে পরিণত হওয়ার পর সূর্যের তাপমাত্রা দাঁড়াবে 100 মিলিয়ন কেলভিন। এত উচ্চ তাপমাত্রায় হিলিয়াম নিজেদের সাথে বিক্রিয়া করে কার্বন এবং অক্সিজেনে রূপান্তর হতে শুরু করবে, যা এর আগে কখনোই ঘটেনি। হিলিয়াম, কার্বন এবং অক্সিজেনের রূপান্তর হওয়ার প্রক্রিয়া চলবে পরবর্তী 10 কোটি বছর। এভাবে সূর্যের হিলিয়ামও শেষ হয়ে যাবে এবং সূর্যের কেন্দ্রে অবশিষ্ট থাকবে কার্বন ও অক্সিজেন। এই পর্যায়ে এসে সূর্য পুরোপুরি অস্থিতিশীল হয়ে যাবে, ফলে সূর্যের ক্রমাগত থার্মাল পালস শুরু হবে। থার্মাল পালসের কারণে সূর্যের আউট অফ লেয়ার থেকে প্রায় 30% অবজেক্ট বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সূর্যে তখন আর কোনো জ্বালানি অবশিষ্ট না থাকার কারণে সূর্য পৃথিবীর আকারের শ্বেত বামনে বা হোয়াইট ড্রফে পরিণত হবে। হোয়াইট ড্রপ অবস্থায় সূর্যের আকার হবে প্রায় পৃথিবীর আকারের সমান এবং সেই সাথে সাথে সূর্যের উজ্জ্বলতাও কমে আসবে। কিন্তু তখনও সূর্যকে কয়েকশো লাইট ইয়ার দূর থেকে দেখা যাবে। কিন্তু সময়ের সাথে সাথে হোয়াইট ড্রফ ঠান্ডা হতে থাকবে এবং আলো কমতে থাকবে। একসময় হোয়াইট ড্রফ ঠান্ডা হয় ও অনুজ্জ্বল হয়ে অন্ধকারে মিলিয়ে যাবে, যাকে মূলত সূর্যের মৃত্যু বলা যায়।